আমি চলে যাব, শুধু ট্রেনের টিকিট তোদের দ্বারস্থ হতে হবে বলে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যাঁ জানি অনেকদিন পর ভিডিও করছি, তোমরা সবাই হয়তো অনেকটাই রেগে আছো আমার ওপরে, কিন্তু অ্যাকচুয়ালি যেটা হয়েছিল প্রচুর এর মধ্যে কাজ পড়ে গেছিলো আর তার জন্যই একদম সময় পাচ্ছিলাম না। তোমরা তো জানোই এখন যেভাবে কলকাতার ওয়েদার চেঞ্জ হচ্ছে তাতে প্রচুর শরীর খারাপও হচ্ছে। তার জন্য মাঝখানে একবার দাদা অসুস্থ হয়ে গেছিলো, তারপরে আর এই যে গরমটা পড়েছে এতে আমার মুখ চোখ দেখতে পাচ্ছ পুরো লাল হয়ে গেছে, জ্বলছে। আর আজকে এসছি দারপুরে, অনেকদিন পরেই এলাম, সেই লাস্ট যখন এসছিলাম তারপরে আজকেই এলাম। তো চলো এখন একটু ফ্রেশ হয়ে নিই, সবে এসছি তো রাস্তা দিয়ে, সেই জন্য ভীষণ খারাপ অবস্থা। একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে গল্প করব, ওকে? গরমের মধ্যে স্নান করে কোনো মতে জাস্ট রেডি হয়েছি। বাহ, বটলটা পরে গেল। গরমে স্নান করে কোনো মতে রেডি হয়েছি, কিন্তু স্নান করে বিশেষ কোনো লাভ হলো না, কারণ যে পরিমাণ ঘেমেছিলাম তত পরিমাণ আবার ঘেমে গেছি। এখন আমরা আসছি, এখন আমরা যাচ্ছি মামা বাড়িতে। এই মুহূর্তে বাপি তালা দিচ্ছে আর আমরা একসাথে সবাই মিলে বেরোবো মামা বাড়িতে খেতে যাওয়ার জন্য। রাস্তায় দাঁড়িয়ে আছি, অনেকক্ষণ থেকে ডাকছে, এত গরম পড়েছে যে বেরোতেই ইচ্ছে করছে না। এই যে মামিমণি এখন রান্নাবাড়ি রেডি করছে, তা ভোগের জন্য রেডি হচ্ছে। বাকি কি সব রেডি হয়ে গেছে? লুচি টুচি করে ফেলেছো? বাহ। অ্যাকচুয়ালি আজকে এখানে কালী পুজো, তো সেই জন্য সবাই রেডি হচ্ছে। তো চলো, যেটা বলছিলাম তখন, আজকে মামা বাড়িতে মানে এখানে কালী পুজো হবে, যেটা গুনপালা বলে একটা জায়গা আছে সেখানে হয়, সেখানে কালী পুজোর স্থান করা আছে, সেই স্থানেই পুজো হয়। সেই জন্যেই আমাদের আজকে এখানে গ্রামে আসা। বিভৎস গরমে আমরা সবাই বিধ্বস্ত, মানে এমন গরম পড়েছে আজকে কেউ পারছে না থাকতে। কি কি হয়েছে বড় মাসি? এই দেখো, এই বড় মাসি চলে এসছে আমাদের এখানে। কি কি এনেছে, মানে রান্না করা হয়েছে? মুগের ডাল, আলু তরকারি, আলু পোস্ত, আর এই কিশমিশ, কাজু, কিশমিশ, খেজুর ফেজুরের চাটনি, টমেটো, আর কিছু ব্যাস। নিরামিষ আজকে, আর কি প্রয়োজন থেকে আলাদা হবে। কি মেজে মাসি আলুই কর, রান্না হয়ে গেছে? কি চানা পনির? হ্যাঁ, আলুর দম, চানা পনির, লুচি। এই তো, কেমন আছেন? ভালো আছি। আমাদের ওখানে কবে যাবে? যখন মনে হবে তখনই চলে যাবো। আমার আবার যাওয়া তো ওই আসল যায় হলে তখন যাবে। আই দেখো, আসল আমার সুদ আসল সব একবারে আসবে নাকি? আসলের কি মূল্য নেই নাকি? সুদ নাকি সব নাকি? হ্যাঁ, আসল না রাখলে সুদ পাবে কোথা থেকে? সেটাই তো, সেটাই তো। না খেয়ে না, হ্যাঁ খাওয়া করে নাও, তারপর গল্প হবে। হ্যাঁ, এইগুলো আমরা কোলে বসে পড়বো, নিয়ে নেব। এই থালা এর বাসনের জায়গাটা চঞ্চলকে, এই চঞ্চল মালগুলো লোড কর না, ওই বাসনগুলো ওরা নিয়ে যাবে। হ্যাঁ, ওইটা চ্যাংড়িটা ওরা নিয়ে যাচ্ছে, যেখানে পুজো হবে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। এইগুলো ওরা নিয়ে যাবে, ওই দুটো, ওইটা আর এইটা আমরা নিয়ে যাব, আমরা নিয়ে যাব কোলে বসে। এই ব্যাগগুলো তাই তো? হ্যাঁ। এটা হলো আমাদের মামা বাড়ির ঠাকুরের আসন, ভীষণ সুন্দর করে মামি সাজিয়ে পুজো করে এখানে। চলে এসেছি এই বাড়িতে, আর এইখানের যে ঘরগুলো না মনে হচ্ছে গ্যাস তন্দুর হয়ে আছে পুরো, বিভৎস গরম। আরে তোর মুখটাও লাল হয়ে গেছে। তন্দুরে চিকেন ঢোকাবে, লাল হবে না?
মানে সত্যি গল্প করতে বসলে যে কোথায় দিয়ে সময় কেটে যায় কেউ বুঝতেই পারে না। ওইখানে গল্প করতে বসেছিলাম, তারপরে পিসিমণিরা এলো, আর তারপরে আমরা সেখানে গল্প করতে বসলাম। এই করতে করতে এতটা সময় কেটে গেছে যে আমরা কেউ বুঝতেই পারিনি। চলো সবার সাথে তোমাদের দেখা করিয়ে দিই। এই যে পিসিমণি চলে এসছে। ওই দেখো, আমি একটা প্ল্যানিং করেছি জানো তো, মনে হচ্ছে বাড়িতে এবার সিসিটিভি লাগিয়ে দেবো। কারণ যখন আমরা গল্প করতে থাকি তখন তো ভুলে যাই ক্যামেরা অন করতে, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয় না। সেই জন্য করবো কি, সিসিটিভি লাগিয়ে দেবো, সেখান থেকে রেকর্ড হবে, আর তাহলেই আমি তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করতে পারবো। মানে আমরা যা যা কিছু কাজ করব কোনো কিছু অসুবিধা হবে না। নাহলে গল্প করতে করতে এত বোঝে যাই যে ভুলে যাই। যাই হোক, এখন একটু রেডি হব, ফ্রেশ হয়ে আমরা যাব মন্দিরে। দেখেছই তোমরা যে ওরা তো সমস্ত জিনিসপত্র নিয়ে চলে গেছে মন্দিরে, তো ঠাকুরমশাই চলে আসবে, সেই জন্য রেডি হয়ে ওখানে পৌঁছাতে হবে। এইটুকু শুধু শাড়ি পরতে গেছিলাম, অবস্থা দেখো, মনে হচ্ছে ঘেমে স্নান করে ফেললাম, আর পারছি না। চলো, সবাই ডাকছে চায়ের জন্য, এখন চাটা খেয়ে আসি। সুতোর কাজ জয় জগন্নাথ। আচ্ছা, সবাই শুধু জগন্নাথের নাম নেয়, বাকি দুজন কি ইয়ে করেছে? পাতা দিল না, দেখলে তো? হ্যাঁ, বলরাম হচ্ছে দাদা, হ্যাঁ, বলরাম হচ্ছে অবতার। বলরাম ছিল কৃষি কার্যের একটা প্রতীক। লাঙল কাঁধে বলরাম যেত, সেটা তখনকার যুগের মানে কৃষি কাজটাকে প্রমোট করার জন্য আমার মনে এটা এইভাবে ভাবা যেতে পারে। আর মাঝখানে যে সুভদ্রা, এটা শুনেছিলাম যে বোধহয়, মানে আমি শিওর নই, সমুদ্র দেখি ওকে সুভদ্রাকে বিয়ে করবো বা এরকম একটা কিছু বলেছিল কি, তখন ওরা 2 ভাই আটকে দাঁড়িয়ে গেল, সূর্যকে সমুদ্রকে আসতে দেবো না। ওই জন্য বলে জগন্নাথ মন্দিরে ঢুকলে এখনো সমুদ্রে আওয়াজ তুমি পাবে না, মন্দিরে তো ঢুকে গেলে পাওয়া যায় না। সমুদ্রের সঙ্গে ওর বোনের বিয়ে ঠিক হয়েছিল, পাওয়া যাবে সারাক্ষণ পান্ডাগুলো চিৎকার করতে থাকে। সমুদ্রের সাথে সমুদ্রের সাথে নাকি জগন্নাথের বোনের ওই সুভদ্রার বিয়ে ঠিক হয়েছিল। এবার বিয়ে ঠিক হয়েছে, বোনের বিয়ে আনন্দ। এবার সমুদ্র বিয়ে করতে আসছে, মানুষ বেশে না এসে একেবারে গর্জন করে সমুদ্র হয়েছে। তখন দেখে শুনে দেখলো যে এ তো বোনকে দেবো না, তখন ওই 2 ভাইয়ে বোনকে মাঝখানে দিয়ে আটকে দিল। তাহলে অর্জুনের সঙ্গে বিয়ে হলো। সমুদ্রের ওপর কৃষ্ণ অনেক দিনের রাগ ছিল। সমুদ্রের ওপর জগন্নাথ শ্রীকৃষ্ণ, কৃষ্ণের অনেক দিনের রাগ ছিল। কেন? আগের জন্মকে লঙ্কা পাড়াতে দেয়নি, পাথর ফেলা করিয়েছিল, এই রাগ করেছিল। পরের অবতার হয়ে এসে দেখবো তোমার প্রতিশোধ নিয়েছে, আমারও মন দেবো না। এই মুহূর্তে আমরা পেয়ে গেলাম গিফট। সামনেই আসছে নববর্ষ, সেই জন্য তো একটার পর একটা গিফট পেয়েই যাচ্ছি। বগল দাবা করে নিয়ে এলাম। এই যে আমার জুতো, এটা মামুনির জুতো, ওই পাটা দেখো, এই যে এটা গনসার জুতো, আর এরা গিফট করেছে দুজনে। তুমি যা, দুদিন পরে আমি হাওয়া হয়ে যাব, বুঝবে। স্ট্যান্ডটা দিয়ে ঝগড়া করে না, ঝগড়া করে না। আমি চলে যাব, শুধু ট্রেনের টিকিট তোদের দ্বারস্থ হতে হবে বলে যেতে পারছি না কোথাও, অজানার জায়গায় যাব। কিন্তু এবার টিকিট যার কাছে কাটবো সে তো বেইমানি করবে, বলে দেবে তোদের ঘরে। কেন আগেকার মতো তো না লাইন দিয়ে টিকিট কেটে, জেনারেল টিকিট কেটে চলে যাব। কোথায় যাবে বলবো কেন, জেনারেল টিকিট কেটে যে কোনো ট্রেনে উঠে পড়বো। আরে গরম পড়েছে তাই মাথা গরম হয়ে যাচ্ছে। ঠিক আছে, দুজনেই চলে। কেন আপনাকে নিয়ে গেলে আমার লাভ আছে। আবার ফোন করবে, দেখবে আমার মাছ উঠে যাবে। চলো, সব কটা মুড়ির বস্তার মধ্যে আমরা প্যাকেট হয়ে গেছি। এখন আমরা যাচ্ছি সেই পূজা মণ্ডপে। আরে উফ উফ করছো কেন? সবার গরম লাগছে। বাড়িতে মুড়ি ভাজা হচ্ছে।
লেটস গো। পিসমশাই বাপি বেরিয়ে গেছে। সাউন্ডের প্রবলেম হবে জানি। এটা কি করছে? কি করছে? আমাদের বর্ষার মেয়ে কত বড় হয়ে গেল। এই আগের বছর পুচকু একটা সোনা ছিল, কত বড় হয়ে গেছে। ওদিকে পুজো স্টার্ট হয়ে গেছে। আরো জন তো পরে আসছে। আরো আমি কখন রেডি হয়ে বসে আছি। এমকা নিয়ে নাও তো, এমকা নিয়ে নাও। নাই নাই ওইটা একটা চেয়ার খালি আছে সেটা এই কি হচ্ছে? কি হচ্ছে এটা? চোখে লাগবে, চোখে লাগবে। অত আলো কেন করেছো? করে দিয়েছো, গরম করে দিয়েছো। মোর আমায় দেবে? ও মা, চলে এসেছি আমরা পুজোর জায়গায়। এখানে এত আরাম লাগছে, সুন্দর হাওয়া দিচ্ছে। এতক্ষণ পর মনে হচ্ছে একটু শান্তি। এই তো মোমো। কে হয় তোমার? কে হয় এটা? মোমো মোমো বলে দাও। মোমো মোমো। একটু দাঁত দেখি দাও, দাঁত। ইয়ে বাবা, একটু হেসে দাও। তুমি করবে? করো তো, ফু করো। বলো পু। আরে দেখো শঙ্খ বাজাচ্ছে। এই কি করে দিল? সময় এখন মোটামুটি 11টা প্রায়। আর পুজো প্রায় শেষ পথে হয়ে এসছে। যজ্ঞ তো কমপ্লিট হয়ে গেছে। এখানকার সমস্ত কিছু সেরে আমাদেরকে আবার ফিরতে হবে ওই বাড়িতে, মানে মামা বাড়িতে ফিরতে হবে। এই জায়গাটা আগে যেহেতু মামাদের এখানে একটা বাড়ি ছিল, যদিও সেটা আমার বিয়ের আগে, খুব বেশি গল্প জানি না, তবে এখানে একটা বাড়ি ছিল। তখন থেকেই এই স্থানে পুজোটা করা হতো। আর সেই স্থানে এখনো অবধি প্রত্যেক বছর পুজো চলে এসছে। আর আমরা সেই হিসেবেই আসি। খুবই মজা হয় সবাই মিলে। ওই দেখো আমাদের সমস্ত টানটোপলা গুটিয়ে আমরা এখন যাচ্ছি। ভ্যানে করে যাচ্ছে আমাদের সাজ সরঞ্জাম, আর স্কুটিতে করে কিছু লোক। বাকি লোক বাপির পিছু বসে। যাই হোক হলো। চলো এবার ফাইনালি এত কিছুর পরে রাতের বেলা এখন বাড়িতে চলে এসেছি। সময় তোমাদের বললে অবাক হয়ে যাবে। রাত্রি এখন 1:30 বাজে। আমরা এখনো শুইনি। ড্রেস চেঞ্জ করবো, সবাই ওই ঘরে ড্রেস চেঞ্জ করবে, ফ্রেশ হবে, তারপরে শোবে। পুজো সমস্ত কিছু খুব ভালোভাবেই কেটেছে।
কিন্তু তার মধ্যে একটাই সমস্যা হয়ে গেছে, দিদা হঠাৎ করে পড়ে গেছে। দিদা তো এখন চোখে দেখতেই পায় না, যথেষ্ট বয়স হয়েছে, তোমরা যারা আমাদের রেগুলার ভিডিও দেখো তারা জানোই। মাথাটা ফেটে গেছে পেছন দিকে, ডক্টর এসেছিল, সেটা সমস্ত কিছু ব্যান্ডেজ করে দিয়েছে। এবার বলেছে ভয়ের কিছু নেই, তবুও দেখা যাক কাল সকালে। এত রাতে কোথায় নিয়ে যাব সেটা তো পসিবল না, ডক্টর যেহেতু বলেছে সেই জন্য আজ রাতের পরে কালকে ব্যবস্থা করা হবে। তোমরা সাথে থেকো আর কামনা করো যাতে দিদা আমাদের সুস্থ হয়ে যায়।